আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, এখন বৃষ্টি নাই অবশ্য। তো রূপালীতে বিয়ে হচ্ছে, মানুষজন চলে আসছে। শুক্রবারের দিন রিহানের বাবা গেছে নামাজে। আমার গাছগুলোতে ফুল ফুটছে, আর একটা মনে হয় রায়ান ছিঁড়ছে, দুইটা ফুল ফুটছে মনে হয়, যাই না। রায়ান দেখলেই ছিঁড়ে ফেলতে চাই। তো এই গাছগুলো নিয়ে যাব আজকে। আর দেখেন এই যে এখানে একটা গাছ উঠছে, দেখছেন দেয়ালের সঙ্গে। এই গাছটা ভেঙে ফেলতে হবে, অনেকবার ভেঙে ফেলা হয়েছে, তারপরও এই গাছটা উঠতেই আছে। তো এই টাইপের গাছগুলো বিল্ডিং খেয়ে ফেলে, এগুলো ভেঙে দিতে হয়। তো এটা ভাঙা হয় নাই, ভাঙতে হবে, এই অবস্থা। আর আমরা আজকে দুপুরের পর ইনশাল্লাহ ওই বাসায় যাব, চলে যাব, ওই বাসায় পার হব, নতুন বাসায়। তো তারই কিছু গোছ গাছ চলতেছে। এই যে বালিশগুলো এখানে রাখা হয়েছে, বালিশ তো নিয়ে যাওয়াই হয়েছে। এই যে ছোট কোল বালিশ রায়ানের, এই তো টুকিটাকি শেষই হচ্ছে না। টুকিটাকি এত মানে নিয়ে যাওয়া হচ্ছে ডেইলি, তারপরও মানে শেষই হয় না, বুঝতেছি না কিছু। এমনি চলতেছে গোছ গাছ, দম ফেলারও টাইম নাই, এরকম দিন যাইতেছে আমাদের। রূপালীর সামনে বিয়ে হইতেছে, দেখেন বউ প্রসেশন করতেছে। শুক্রবারে এরকম অনেক কিছু দেখা যায়, ভালোই লাগে বেশ। বিয়ের সাথে দেখতেও ভালো লাগে, অনুষ্ঠানগুলো, মানুষের অনুষ্ঠান দেখতেও ভালো লাগে, আবার যেতেও ভালো লাগে। তো এখন বৃষ্টি একটু কমছে, একটু মানুষের স্বস্তি, মানুষ একটু বের হতে পারছে। তো অনেক বাইকটাই দাঁড়ায় আছে, ভালোই ডেকোরেশন করছে। রিহানের বাবা গেছিলো বাটাতে, তো বাটাতে যায় এই যে এগুলো ঘরে পড়া স্যান্ডেল নিয়ে আসছে, আর বাথরুমের স্যান্ডেল, মানে এগুলো সব মিলাই ওরকম করে আনছে। ঘরে পড়ার বাথরুমের এগুলো স্যান্ডেলের ওইভাবে করে নিয়ে আসছে। সাইজ পাওয়া যায় না, তো বিভিন্ন কালার হয়তো অত ভালো নাও হইতে পারে, কিন্তু এখন সাইজ টাইজ যা পাইছে ও নিয়ে আসছে। আরও কি কি সব কেনাকাটা করছে। আর একটা আমার যে এটা দরকার ছিল, এরকম কৌটা বলছিলাম আনার জন্য, তো ডিটারজেন্ট রাখার জন্য আমি এটা কিনতে বলছিলাম, এটা কিনছে। চেয়ার কিনছে, আরও কী কী সব কিনছে, কিনে ওগুলো গাড়িতে রেখে আসছে, আর এগুলো বাসায় নিয়ে আসছে। তো জিনিসপত্র সবই অগোছালো বিছানার মধ্যে, এগুলো এখন আবার গোছাবো, মানে এরকম গোছ গাছ চলতেই আছে। দুপুরের খাবারের মেনুতে আছে আজকে গরুর মাংস, বড় বড় করে আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আর এখানে দেখি পাতলা ডাল, এখানে আছে শাক ভাজি, পাট শাক ভাজি, এটা চিচিঙ্গা ভাজি। এগুলো হলো মরিচ ভেজে নিয়ে যাব, ওই জন্য মরিচ ভাজা এগুলোর মধ্যে। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। এর মধ্যে ডিম, ওষুধের বাক্স, আর এই হলো রায়ান। তো আমরা এখন লিফটে, আমরা এখন যাইতেছি ওই বাসায়। তো আমরা আগে যাব, পরে রিহান যাবে ও দাদা দাদির সাথে। তাকাও তো একটু রায়ান, হাই দাও একটু। আমরা ইসিবি চত্বরে চলে আসছি, আর এসে দেখি সব ছাত্র আন্দোলন চলতেছে। তো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেই আছে এখনো। তো ওদের দাবিগুলো ঠিক মতো মানা হয় নাই, যাই হোক সেই আন্দোলন চলতেছে। রাস্তায় প্রচুর ভিড়। তো ওরা একটু দেখলো যে এখানে মানে আমি সামনে বসে আছি বাচ্চা কোলে নিয়ে, তো ওরা আমাদের গাড়িকে আটকায় নাই, আর খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। পুলিশরাও দাঁড়ায় আছে চুপচাপ। একটু একটু করে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। দেখলাম একটু ঢাকা শহরের পরিস্থিতি আসলে জায়গায় জায়গায় এরকম, অনেক জায়গায় মারামারিও হচ্ছে, ভয়ই লাগতেছে কি অবস্থা হয়। প্রেস দেখলাম, প্রেস লেখা, মানে সাংবাদিকরা সব খবর সংগ্রহ করে বেড়াচ্ছে লাইফ রিস্ক রেখে, ওটাই তো ওদের কাজ। তো চলে আসছি বসুন্ধরা এরিয়ার মধ্যে, আর এই তো সামনেই বাসা, চলে যাবো এখন বাসায়। এই যে এখানে সব কিছু ড্রয়ারে নিয়ে এসে তুললাম। এই যে লিজা পাঠাইছিল সুপগুলো, লিজা লেখা, এগুলো তুললাম আজকে। রিহানের বাবা এই যে রুটির বক্স কিনছে, ওটা আব্বুর চুপগুলোর ভুসি। এখানে হলো আলু পেঁয়াজ, এগুলো এখনও তুলি নেই, কারণ এই চুলার মিস্ত্রি কাজ করে গেছে, তাও কি যেন সমস্যা হয়েছে নিচে, ওনারা ঠিক করতেছে। আর এই যে ব্যাগও রেখে গেছে, এই জন্য ওরা কাজ করতে করতে কাজ কমপ্লিট হয় নাই এখনও চুলার। আর রিহানের বাবা আব্বু আম্মুকে আনতে যাবে, এখন আমরা চলে আসছি, আব্বু আম্মুকে আনতে যাবে। ঘরটা মোছা হয় নাই, আমাদের যে হেল্পিং হ্যান্ড ঠিক করা হয়েছে ও আবার কই যেন গেছে একটু, এখন কখন আসবে কখন কি করবে ঠিক বুঝতেছি না সব কিছু। আর টিভি লাগানো হয়েছে, রায়ান দেখতেছে টিভি, দেখেন কি অবস্থা। টিভি তো ওভাবে করে হ্যাং করা হয় নাই,
টিভি লাগানো, মানে কোনো রকমে একটু সেট করে দেখার জন্য জাস্ট। বস্তার আলু সরাতে যায় মাথা পুরো খারাপ। অনেক আলু, প্রায় 2 কেজি মতো আলু পচে গেছে, জায়গায় জায়গায় পচা। ওগুলো আমি কাটলাম, দেখেন এগুলো কাটলাম বসে বসে। পেঁয়াজও কিছু বাছলাম, পেঁয়াজ টিয়াজ বাইসে বুঝে সব তুলছি, কেটে 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 এটুকু ফ্রিজে রাখবো। আর এই গ্যাসের লাইন ঠিক হলে এগুলো সিদ্ধ দিব। এগুলো কেটে কেটে রাখলাম। এই যে এগুলো একটু পেঁয়াজ পরিষ্কার টরিষ্কার করে ছিলে রাখলাম। এগুলো রাখার মতো না, এগুলো ফ্রিজে রাখতে হবে। দিয়ে রান্না করে এখন ক্লিন করব, করি নাই। আর এগুলো সব সাজিয়ে রাখলাম। এখানে আলু আর সঙ্গে কিছু রসুন, পেঁয়াজ, কারণ পেঁয়াজ অনেকগুলা, পেঁয়াজ আর রসুন এভাবে করে রাখলাম। সব বেছে বুছে সব কিছু করে রাখলাম। এগুলো করতেই অবস্থা খারাপ। এখনো ভিডিও এডিট করি নাই, আপলোড দেই নাই, কিছুই করি নাই। আব্বুরা চলে আসছে আমার শেষে সব কিছু নিয়ে। অস্থির হয়ে গেছে, বাবা কই বাবা কই করে। দাও সাইড দাও। তোমার জন্য কি নিয়ে আসছে দেখো। ওয়াও, কি নিয়ে আসছে তোমার জন্য? আদর নিচ্ছে, আব্বুর আবার আদর করে দিতেছে। ঢুকেন ভিতরে। হ্যাঁ, এই যে অলিভ, অলিভটা বের করতে হবে। ও বেচারা আমি তো অলিভরে নিয়ে আনতে ভুলে গেছিলাম। অলিভের বাচ্চা এখানে কি করে? অলিভের বাচ্চা এখানে তুমি এসে পড়ছো। অলিভ বাবা তোমারে বাইরা অচেনা অচেনা লাগতেছে না, কি করবে ও বুঝে পাচ্ছে না। মা ফ্রিজে কি একবার দেখি, দেখবো মা ফ্রিজে কি। দাঁড়াও আগে। ওয়া মাশমিলো, মাশমেলো হাই কতক্ষণ মধ্যে তো পাওয়া বাবা 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 কখন আসবে, বাবা কখন আসবে, অস্থির হয়ে গেছে বুঝছো। হ্যাঁ, কতক্ষণ ধরে বলতেছে বাবা কখন আসবে, বাবা কখন আসবে। কি এগুলো মিষ্টি? আব্বু মিষ্টি নিয়ে আসছে। আসছে আজকে ফার্স্ট টাইম, এই জন্য। হ্যাঁ, কি আনছে? আর মিষ্টি পাওয়া যায় না, দুই যুগ বন্ধ করতে। এটা কি বাকলাভা? অল্প করে আনছে। মা বাকলাভা কি জিনিস? খাও, খাইলে বুঝো। কিমরল করি। ভাত বসালাম আমি, আমার ভুলে গেছি যে ভাত বসাই নাই। পরে সেই ওই কটা দিয়ে কি হবে সবার? যদি খুঁজে না যায় পরে আমি ভাত বসালাম আরো। এটাই সেই। এটা কি মিষ্টি? ক্ষীর রোল সম্ভবত। ক্ষীর তোমার রোল। 3টা হাফসি পাইছে, 3টা হাফসি 3টা পাওয়া গেছে জন্য। তুমি ভাত ভাত খাওয়া আগে, ওরে ভাত খাওয়াইতেছি আমি। অস্থির, আমার এখনই ভাত দাও, ভাত দাও। দেখো আমি বললাম দাদুটা আসলে খাইও। এটা অনেক মজার। আর এই তো সরার দই, দই মিষ্টি বাকলাভা, এই যেগুলো আব্বু আনছে। ফার্স্ট টাইম আসছে ছেলের বাসায়, এই জন্য আব্বুর খাবার রেডি করলাম। রুটি খাই আব্বু রাত্রে, তো পাউরুটি দিলাম আজকে। আর কাল থেকে হেল্পিং হ্যান্ড আসলে তখন বানাই নিব। আর এই তো রেডি করলাম সব খাবার দাবার। এখানে ডিমগুলো ধুয়ে তোলা লাগবে, পরে তুলবো। আপাতত খাওয়া দাওয়ার পালা। বাচ্চারা খাচ্ছে, রায়ানের খাওয়া শেষ, রিহান খাইতেছে আর টিভি দেখতেছে। আর অলিভার রয়েছে মজা, ও পুরা বাসা ঘুরে ঘুরে দেখতেছে কোথায় কি। হ্যাঁ, সব কিছু দেখতেছে যে কোথায় কি, চিনতেছে না। খাওয়া দাওয়া সবার শেষ। তো আলুগুলো আর সিদ্ধ করলাম না, আলুগুলো ভাজি করে ফেললাম সকালে রুটিতে খাওয়ার জন্য। ডিমগুলো ধুয়ে ধুয়ে তোলা হচ্ছে, এর ফাঁকে ফাঁকে আলু ভাজিটা করে দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। অবশেষে গ্যাস আসলো, এটাই শান্তি। মানে চিন্তা হচ্ছিল আমরা রান্না বান্না করে খেতে পারবো তো। তো এই হলো অবস্থা। কিচেন উঠ চলতেছে, তো অনেক সাউন্ড, তো আমি ভয়েস ওভার দিচ্ছি এই জন্য। রান্নার ভিডিওগুলোতে আসলে এটা দেওয়াই লাগে, কিছুই করার নাই। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাজ ড্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অমিতাজ ড্রিম ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।